মানুষ জাতটা কিন্তু অনেকটাই স্বার্থপর, এটা কিন্তু বাস্তবের কথা। কেন বললাম এই কথাটা, ভিডিওটা দেখতে থাকো, মাঝখানে তোমাদের বলে দিচ্ছি কেন বললাম। এখন বাজে দুপুর দেড়টা। এখন আসলাম গোলঘরে, হাতে কোদাল, গোবরের দেখো অবস্থা খুব খারাপ গোলঘরের, মানে এত অবস্থা করে। তার আগে আমি আগে গাইদেরকে একটু জল খাইয়ে নিই, গাইদেরকে এখন খড় দেবো, তাই জন্য হচ্ছে গোলঘরে আসা। এখন গাইদের একটু জল খাইয়ে তারপর হচ্ছে গরুগুলো ফেলাচ্ছি। যতক্ষণ জল খাক ততক্ষণে আমি হচ্ছে গোবরগুলো ফেলে নিই, কেননা এই গোবরের মধ্যে আমি যদি খড় দিতে আসি এখন আবার অবস্থা খারাপ করে দেবে, তো সেটার জন্য এখন গোবরটা ফেলে নিই। আর গ্রামে খেলা হচ্ছে, যার জন্য হচ্ছে মাইকের একটু আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আরো খাবে বুঝো, তুই কি খালাচ্ছিস? প্রচুর গানের আওয়াজ হচ্ছিল, যার জন্য ভয়েস ওভার করলাম। যাই হোক, এখন দুপুরবেলা থেকে আজকের এই ব্লগটা শুরু করেছি, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে। আজকে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, আর গায়ের কাজ করতে করতে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত বা পার্সোনালও হতে পারে। কেন বললাম এই কথাটা তোমাদের সামনে সবটাই খুলে বলবো। আর হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু, যতটা ভিডিও না হবে আমার কথাগুলো একটু মন ধ্যান দিয়ে শুনো, অনেকটাই ভালো লাগবে। যাই হোক, প্রথমে গায়ের কাজ করছি। দেখো আমি এই যে গায়ের কাজ করছি, গায়ে নিয়ে ভিডিও করছি, এটাই কিন্তু আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট, আমার কাছে অনেকটা বড় পাওয়া এই জিনিসটা। আমি খুব ভালোবাসি গাই গরুর কাজ করতে, কিন্তু আমি গাই গরুর কাজগুলো করি, কিন্তু এই কাজগুলো অন্যরা কিন্তু আমাকে অনেকটা রকমের মানে বলে যে তুমি কেন করো গাই গরুর কাজ, এসব কাজ তোমাকে মানায় না, অনেক রকমের কথা বলে। তো আজকে আর বা আমি হচ্ছে তুমি কেমন ফ্যামিলি থেকে এসেছো, ভিডিও করছো গাই গরু নিয়ে, মানে তোমাদের ফ্যামিলির কেউ কিছু বলে না, অনেক রকমের বাজে বাজে কমেন্টের সামনা হতে থাকি সবসময়ের জন্য। সবসময় সব কিছু কমেন্ট ইগনোর করি। ইগনোর করার একমাত্র কারণ জানো, এই যে এই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি জানো। এই যে দেখো হাসি মুখে এই রোদ, চটা পড়া রোদের মধ্যে দুজনে কিন্তু কাজ করছি। স্বামী স্ত্রী দুজনে যদি একসাথে কাজ করা হয়, কত মানে যত কটুকথা হোক বা লোহা পাথরও কিন্তু হজম হয়ে যায়, যদি স্বামী তোমার পাশে থাকবে। একটা স্ত্রী কি জীবনে আর কি চায় বলো, তার স্বামী তার পাশে থাকবে, এটাই তো তার কাছে সব থেকে বড় পাওয়া। তো আমাকে একজন বলেছিলে আজকের লাইভে যে তোমাদের কেমন ফ্যামিলি, তোমাদের বাড়ি থেকে কিছু বলে না, বাড়ির বউ হয়ে মানে ভিডিও করছো, লাইভ করছো। তো দেখো, ভিডিও করা, লাইভ করা যদি খারাপ কাজ হতো, প্রচুর প্রচুর মানুষ দেখো ইউটিউবে কাজ করছে, ফেসবুকে কাজ করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি করলে তোমাদের কিসের সমস্যা বলো? আমরা তো মানে কেউ কেউ মানুষ আছে কারোর ভালো কেউ দেখতে পায় না। আমি যে অভাবে থাকতাম, অভাবে অনটনে থাকতাম, সেই সময় কিন্তু তোমাদের ভালো মানে তোমরা তো কেউ এসে জিজ্ঞাসাও করতে না যে বৌদি তুমি তো এত অভাবে আছো না, 5টা টাকা নিয়ে সাহায্য নাও। আজকে আমি তোমাদের একটা শেয়ার করি, যে কথা আমি কখনোই শেয়ার করিনি। আমার আমি মিষ্টি প্রেগনেন্ট ছিলাম, মানে মিষ্টি যখন পেটে ছিল, তখন কোভিডের সময়, ঠিক আছে? আজকে থেকে কিছুটা তোমাদের সামনে বললাম, তো আমার কথাটায় বেশি ধ্যান দাও, ভিডিওটা দেখো বা নাই দেখো, বাট আমি কি বলতে চাচ্ছি এটাই কিন্তু তোমরা কিন্তু একটু দেখে নিও। তো যাই হোক, আমি হচ্ছে যখন আমার মিষ্টি পেটে ছিল, আমাদের তখন কিন্তু কোভিডের সময় ছিল, আর আমার বরের কিন্তু হাত ভেঙে গেছিলো তখন। তো আমার বর যেহেতু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এমন আহামরি কিছু জব করে না যাতে করে আমাদের সংসারটা ভালো করে চলে যায়। যদি একটা চাকরিওয়ালার বউ হতাম, অনেকটা পরিমাণে দরমা পেত, আর আমি তাহলে আমার এই গাই গরুর কাজগুলো করতে হতো না, দুধ বিক্রি করে খেতে হতো না, নিজের শরীরের দিকে না তাকিয়ে গাই গরুর পিছনে সবসময় এরকম সময় দিতে হতো না। তাহলে বুঝতে পারছো অভাব মানুষকে কোথায় নিয়ে চলে আসে। তো এই যে ভিডিও করছি না, একমাত্র স্বামীর সাপোর্ট নিয়ে করছি, আর সংসারে পাশে দাঁড়ানোর জন্য করছি, নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করার জন্য করছি না, সবটাই কিন্তু এই বাচ্চাদের আর স্বামীর জন্যই কিন্তু করছি, তাই না? তো তখন কিন্তু আমাদের খুব অভাব ছিল, সে সময় দাঁড়িয়ে আমার বর কোভিডে একই সব কিছু বন্ধ ছিল, তারপরে হচ্ছে কামাই ইনকাম বন্ধ ছিল, আমার বরের হাত ভেঙে গেছে, প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে। আবার আমি তখন 6 মাসের প্রেগনেন্ট ছিলাম, তখন আমার ওষুধপত্র খরচা আমি যে কি করে ম্যানেজ করেছি সেটা তোমাদের একটু পরে বলছি। তার আগে এখানে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের সেই নিম গাছ, এই গাছটা থেকে কিন্তু আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ভিডিও করি বা ওষুধপত্র সমস্ত কাজে লাগাই গো। তো মানে দরকার ফুরিয়ে গেলে যেটা হয় আর কি।
বললাম না, মানুষ হচ্ছে একটা স্বার্থপর মানুষ জাত হচ্ছে একটা স্বার্থপর। কেননা দেখো, যতদিন স্বার্থ ছিল ততদিন কিন্তু এই গাছটা আমাদের বাড়িতে দাঁড়িয়েছিল। আজকে আমাদের গাছটার প্রতি আর স্বার্থ নেই, তার জন্য আমাদের কিন্তু গাছটা কেটে ফেলতে বাধ্য হতে হলো। আসলে কাটার একমাত্র কারণ আছে, এটা নিয়ে অনেক রকমের দ্বন্দ্ব হচ্ছিল। এটা মানে সীমানার মাঝখানে পড়ে গেছিলো গাছটা, তো প্রচুর কথাবার্তা হচ্ছিল। আর তারপরে আমাদের বাড়ির চারো সাইডটা ঘেরা দিতে হবে, তো অনেক রকমের সমস্যা যেগুলো আমি আর সোশ্যাল মিডিয়াতে বললাম না, যার জন্য এই গাছটা কেটে দিতে বাধ্য হয়েছি। তো অনেকটা খারাপ লাগছিল। আমার এই নিম পাতার উপরে আমি অনেকটা ভরসা করে থাকতাম, আমার অনেক রকমের ভিডিও করতে সাহায্য হতো, বা আমার বাচ্চাদের অসুবিধা হলে এই এই পাতাগুলো আমাকে অনেকটা সাহায্য করতো। কিন্তু কিচ্ছু করার নেই গো, বললাম না আমাদের হয়তো স্বার্থ ফুরিয়ে গেছে, তার জন্য গাছটাকে আজকে কাটতে বাধ্য হয়েছি। তো যাই হোক, কী করা যাবে বলো। চলো, পাতাগুলো রেখে দিয়েছি, কিছুটা পাতা তুলে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। যে কদিন যাই, আমার যদি টুকটাক কোনো কাজে লাগতে পারে, মিষ্টির তো গায়ে চুলকানি হয়েছে, তো আর দুদিন ধরে মিষ্টিকে আবার বেটে দেবো, সেই জন্য কিছুটা পাতা আমি ছিঁড়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর আমার আজকে ভয়েসটা প্রচুর টানা লাগছে, মানে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, একটুখানি ম্যানেজ করে নিও, বারবার করে গলাটা ঠিক করে আর তোমাদের সাথে কথা বলছি। চলো, এগুলোতে ফ্রিজে রেখে দেবো। এবার যে কথা আটকে গেছে সে কথা আবার শুরু করি। তো কোভিডের সময়, লকডাউনের সময় আমাদের কিন্তু পরিস্থিতি প্রচুর খারাপ ছিল, প্রচুর খারাপ, এটা মানে বলার মতো নয়। ঠিক আছে, আমার বর বললাম তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, তাহলে কতটা কি স্যালারি পায় তোমরা তো জানতেই পারো। একটা প্রাইভেট কোম্পানিতে কত বা পাওয়া যায় বলো। নিজেদের সংসার চালানো বড্ড কষ্ট হয়ে দাঁড়িয়েছিল তখন। আমার তখন মেডিসিনের দামও উঠাতে পারতাম না। আমরা কিন্তু তখন এমন পরিস্থিতি হয়েছে, আমার যে কোথা থেকে কিস্তিতে বা লোন দিয়ে পয়সা নেব, আমরা তারপরে পয়সাটা নিয়ে খরচা করে দিলে আমরা পয়সাটা বানবো কী করে। আমাদের পরিস্থিতি এতটা পরিমাণে খারাপ ছিল। তখনের সময় দাঁড়িয়ে আমাদের তখন একটা 5 টাকা দিয়ে সাহায্য করার মানুষ ছিল না। এমনকি আমার বাপের বাড়ি থেকেও আমি সাহায্য পাইনি কখনোর জন্য, কেননা আমার বাপের বাড়িও অপ্রচুর গরিব, তো তাদেরই চলতে খুব কষ্ট। আমি তখন হাত পাতবো কী করে বলো। তারপরে আমি যে কোভিডের সময় যা ফেস করেছি, আজকে যারা বড় বড় কথা বলো না ভিডিওতে এসে, যে এমন ভিডিও করে তেমন ভিডিও করে, আজকে আমার জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা যদি দেখতে আর আমাদের জীবনটা যদি কেমন ছিল দেখতে, তাহলে আজকে এই কথাটা বলতে পারতে না, বুঝছো। আমি যে গাইগরুর কাজগুলো এতটা কষ্ট করে, আজকালকার দিনের বউরা বা মেয়েরা ফ্যাশন দিয়ে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করতে চায় না, আর এইসব গাইগরুর কাজ তো একদমই করতে চায় না। আমাকে করতে হয় কেন জানো, আমাকে বাধ্য হয়ে করতে হয়। আমার সংসারের পাশে দাঁড়াতে হবে, আমার স্বামীর সাহায্য করতে হবে, আমার 2টো বাচ্চা আছে, আমার বয়স্ক একজন শ্বশুরমশাই আছে, তার ওষুধপত্র সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমাদের উপরে। আমার একটা ভাগনা থাকে, তার মা নেই বাবা নেই, তাকে দেখতে হবে, তো সবটাই কিন্তু দায়িত্ব আমাদের উপরে। একজন কাকি শাশুড়ি থাকে, তার কাকা শ্বশুর মারা গেছে, তার ছেলে নেই, 2টো মেয়েদের বিয়ে হয়ে গেছে, তো সবটাই কিন্তু আমাদের দায়িত্বের উপরে আছে। তাহলে যে 6-7 জনের সংসার না, যদি আজকে কেউ চলায় না, এই 2টো মানুষই চলাচ্ছে, বুঝতে পারছো। তোমরা কিন্তু বড় কথা বলাটা যতটা সহজ, নিজের জীবনে একটা জিনিস ভেবে দেখো, যে একটা মানুষ কখনো না ইচ্ছা করে গালমন্দ শুনতে চায় না, জানো তো, তাকে বাধ্য হতে হয়। তার জন্য আজকে আমি ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি যদি এসে থাকি না, একমাত্র অভাবের জন্য এসেছি, আর ভগবান আমাকে সাহায্য করেছে। তোমরা কি জানো, আমি ইউটিউবে 4টে কি 5টা ভিডিও দেওয়ার পরে কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ভগবান আমার সাথে ছিল বলেই আমাকে তখন থেকে কিন্তু মাথার উপরে হাতটা দিয়ে আছে, যার জন্য আমি মাসে যেমনই পাই আমার টাকাটা দিয়ে আমার বাচ্চাটাকে পড়াতে পারছি, আমার সংসারে টুকটাক তেল মশলা কিনতে পারছি। আর আমাদের না প্রচুর কিস্তি বাঁধতে হয়, তোমরা জানো না, অনেক কিছু আছে, যেটা পার্সোনাল কথা বলাটাও ঠিক নয়, যার জন্য বললাম না, ঠিক আছে। তো অনেকটা অভাবের মধ্যে দিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আজকে কাজ করছি, না হলে কারোর কোনো দরকার পড়ে না গো বসে বসে কার কাছ থেকে গালমন্দ খাবে বা কিছু করবে। আজকে অভাবে পড়েছিলাম, যার জন্য আজকে আমার এরকম পরিস্থিতি হয়েছিল বলেই আজকে এরকম অবস্থা। আমি যে যখন ডেলিভারি হতে যাব না, আমি একজনের কাছ থেকে পয়সা সুদে নিয়ে ডেলিভারি হতে গেছি। সেই পয়সাটা যে আমি কি করে শোধ করেছি একমাত্র আমি জানি, ঠিক আছে। আমাকে যখন ওই গাড়িটা ভাড়া করে আমি যখন ডেলিভারি হতে যাব, তখন আমার কাছে সেই গাড়ি ভাড়ারটুকু পয়সা ছিল না। আমাদের এমনভাবে পরিস্থিতি খারাপ ছিল তখন। আমার বরের হাত ভাঙা, আমার বরকে ঘুম থেকে উঠানো, শোয়ানো, বসানো, খাওয়ানো। আমি 6-7 মাসের প্রেগনেন্ট, ওই প্রেগনেন্ট অবস্থায় সব কিছু কাজ করেছি। তখন আমাকে সাহায্য করার জন্য কেউ ছিল না, বা আমার বরটাকে দেখার জন্য কেউ ছিল না। যদি তখন কেউ থাকে, ওর জন্য আমি ছিলাম, আমার জন্য ও ছিল। তো সেজন্য আমাদের দুজনের এইভাবে পাশে থাকতে হয়। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে বলো।